ডালিউডের ৯০ দশকের দাপুটে অভিনেত্রী শাবনূরের জন্মদিন মঙ্গলবার ১৭ ডিসেম্বর। জীবনের ৪৫ বসন্ত পেরিয়ে আজ ৪৬ বছরে পা দিলেন তিনি। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি, যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। ৩ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে আছেন তিনি। বর্তমানে নিয়মিত পর্দায় না থাকলেও এতটুকু জনপ্রিয়তা কমেনি তার। এদিকে ঢাকায় সিনেমার ৯০ দশকের আরেক দাপুটে নায়িকা পূর্ণিমা। বর্ণাঢ্য অভিনয় জীবনে তিনিও অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন, কুড়িয়েছেন অগণিত ভক্ত অনুরাগীদের ভালোবাসা। মঙ্গলবার ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আপনার অবিশ্বাস্য প্রতিভা, উৎসর্জন এবং অনুপ্রেরণাদায়ক কর্মক্ষমতা লাখ লাখ মানুষের জন্য আনন্দ ও গর্ব বয়ে নিয়ে আসছে। সুখী থাকুন এবং উজ্জ্বল থাকুন। গেল বছর স্বামী ও কন্যাকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খবর জানিয়েছিলেন শাবনূর। পরে পূর্ণিমাকে খুঁজে বের করে শাবনূর তার বাসায় আমন্ত্রণ জানান। এরপর পূর্ণিমা তার বাসায় যান এবং নিজের ফেসবুক পেজ থেকে শাবনূরের সঙ্গে লাইভে আসেন। অনেকের মনে ধারণা, ডালিউডের নিজেদের রাজত্ব বহালের প্রতিযোগিতা থেকে শাবনূর পূর্ণিমা দ্বন্দ্ব। গুঞ্জনে জল ঢেলে দেন এই দুই তারকা। তারা জানান, সবাই মনে করে আমাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক, কিন্তু মোটেও তা না। পূর্ণিমা বলেন, আমরা দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপা অভিনয়ের প্রতিষ্ঠান, আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথমে এসেছে, নির্মাতারা শাবনূর আপার উদাহরণ দিয়ে সেইভাবে কাজ করাতে চাইতেন আমাদের, কিন্তু আমরা আপার ধারের কাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। মানুষ হিসাবে তার তুলনা হয় না। নতুন বছরের শুরুতেই ব্ল্যাক মানি নামের একটি ওয়েব সিরিজ নিয়ে আসছেন পূজা চেরি। ঢাকায় সিনেমার এই নায়িকার হাতে বর্তমানে নতুন কোনো সিনেমার কাজ নেই, তবে বছরের শেষে এসে তিনি এই ওয়েব সিরিজের কাজে যুক্ত হয়েছেন। সম্প্রতি এর টিজার প্রকাশ করে জানানো হয় মুক্তির তারিখ। রায়হান রাফি পরিচালিত এই সিরিজটি ২রা জানুয়ারি ওটিটিতে মুক্তি পাবে। এতে চিত্রনায়ক রুবেলের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন পূজা। প্রকাশিত টিজারে দেখা গেছে, হাজার কোটি টাকা নিয়ে শহর জুড়ে শুরু হলো গোলমাল। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দাঁড়িয়ে যায় কয়েকটি পক্ষ। খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী থেকে আরও অনেকে। পুরো টিজার জুড়ে মাফিয়া জগৎ আর কালো টাকার দাপট উঠে এসেছে। নির্মাতা জানান, দেশের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। এই ওয়েব সিরিজে সেই গল্পটাই দেখানো হবে। এতে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, অনেক বছর পর নির্মাতা রাফির সঙ্গে কাজ করেছি। আগের কাজের অভিজ্ঞতা থেকে বলছি, ভালো কিছু একটা হতে যাচ্ছে। সিরিজটির গল্প সবাইকে চমকে দেবে। নতুন বছরটা ভালো একটা কাজ দিয়ে আমার শুরু হচ্ছে। সিরিজটি নিয়ে আমি অনেক আশাবাদী। উল্লেখ্য, এই সিরিজের প্রধান চরিত্রে গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন নায়ক রুবেল। এর মধ্য দিয়ে অনেকদিন পর অভিনয়ে ফিরেছেন এই অভিনেতা। বিভিন্ন চরিত্রে আরও আছেন সালাউদ্দিন লাবলু, মুকিত জাকারিয়া, সুমন আনোয়ার, পাভেল সহ অনেকে। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।